ভারতীয় ফুটবল দলের নতুন হেড স্যার হলেন খালিদ জামিল। এআইএফএফ অবশেষে এই টুকটাক কোচের উপরেই ভরসা রাখলেন। খালিদ জামিলের কোচিং জীবন শুরু হয় মুম্বাই এফসি থেকে। 5 বছর কোচিং করেছিলেন সেখানে। তারপরে আইজল এফসি তাকে দায়িত্ব দেয়। আইজল এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করার পরে ইস্টবেঙ্গল মোহনবাগানও কোচিং করিয়েছেন, কিন্তু কলকাতায় এসে তিনি ততটা সফল নন। এরপরে নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারী কোচেরা দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জামশেদপুর এফসির কোচ ছিলেন। খেলোয়াড় জীবনের সবকটা ট্রফি প্রায় জিতেছিলেন মাহিন্দ্রা ইউনাইটেডের হয়ে। ন্যাশনাল ফুটবল লিগ, এয়ারলাইন্স ট্রফি, ফেডারেশন কাপ, এমনকি আইএফএ শিল্ডও জিতেছিলেন মাহিন্দ্রা ইউনাইটেডের হয়ে। ভারতবর্ষের বর্তমানে ফুটবল র্যাঙ্ক এখন 133। আমরা অনেকেই ভেবেছিলাম সঞ্জয় সেনকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে ভারতীয় কোচের, কিন্তু ফেডারেশন সভাপতি স্পষ্টই জানিয়ে দিয়েছে নাকি একটা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নের মাপদণ্ড হতে পারে না ভারতীয় কোচ হওয়ার জন্য। এআইএফ সভাপতি এটা ভুলে গেছেন যে সঞ্জয় সেন 2014-15 সালের আই লিগ চ্যাম্পিয়ন। সঞ্জয় সেন সে বছর ফেডারেশন কাপও জিতেছিলেন। এইগুলো মাপদণ্ড হিসেবে ধরা যায় না, কারণ বর্তমানে তিনি সামান্য সন্তোষ ট্রফি জিতেছেন। বাঙালি সবসময় এইভাবে প্রাপ্ত হয়ে থাকবে, আগেও ছিল, এখনো থাকবে। এখন দেখা যাক খালিদ জামিলের হাত ধরে ভারতীয় ফুটবল কতটা উন্নতি করতে পারে। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।